হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 পেজ নাম্বার 183 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। আমরা লাস্ট ভিডিওতে নিজে করে 12.1 করেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব। কি বলেছে দেখো, যে রিয়া অনেকগুলি ছোট বড় রঙিন ত্রিভুজাকার পিচ বোর্ডের মডেল তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছ মডেল ত্রিভুজের একটা, বলছে কিন্তু ছক কাগজের সাহায্য ছাড়া আমরা এই ত্রিভুজাকার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। আমি রিয়ার আঁকা ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল ছক কাগজ ছাড়া অন্য পদ্ধতিতে মাপার চেষ্টা করি। হাতে কলমে দেখিনি কি বলেছে। বলছে 1 নম্বর পয়েন্ট দেখো, বলছে প্রথমে কাগজ ভাঁজ করে, এই যে দেখো 1 নং ছবি, অর্থাৎ এটাই হবে হয়তো, এখানে নং তো লেখা নেই। ওকে, এই ছবিটাকে আমরা 1 নং ধরে নিই। যে প্রথমে কাগজ ভাঁজ করে 1 নং এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি বিসি এর উপর, দেখো এই কাগজটাকে যদি আমরা এভাবে ভাঁজ করে নিই তাহলে এখানে একটা দাগ পাবো। ওকে, বিসি এর উপর এ বিন্দু থেকে, দেখো এ বিন্দু থেকে লম্ব, সেটা কি পেলাম, এডি অঙ্কন করলাম, যা বিসি কে কোথায় ছেদ করলো, দেখো বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা কি দাঁড়ালো, এডি দাঁড়ালো। ওকে, এডি নিলাম। এ শীর্ষবিন্দু, এই যে এগুলোকে শীর্ষবিন্দু বলা হয়, যেমন এ এখানে শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দু। ওকে, তাহলে এ শীর্ষবিন্দু বরাবর বিসি বাহুকে এমনভাবে ভাঁজ করলাম যাতে বি বিন্দুটি, দেখো বি বিন্দুটি বিসি বাহুর উপর, মানে বি বিন্দুটি বিসি বাহুর উপর বরাবর এবং বিসি বাহুর উপরেই থাকে। মানে এটাকে আমরা এমনভাবে ভাঁজ করব যাতে এই দাগ বরাবরই আসে, যাতে বি বিন্দুটি বিসি বাহুর বরাবর আর বিসি বাহুর উপর থাকে। ভাঁজ খুলে হাতে কলমে বিসি বাহুর উপর লম্ব পেলাম আমরা। ওকে, এইভাবে তোমরা প্র্যাকটিক্যাল করতে পারো, যে একটা কাগজ ত্রিভুজ আকারে কেটে নিয়ে এই বরাবর তোমরা যদি ভাঁজ করো তাহলে তোমরা এই যে গল্পটা যে আমরা যেটা পড়লাম সেটাই কিন্তু তোমরা পাবে। ওকে, প্র্যাকটিক্যালি করে। এবার ট্রেসিং পেপারের সাহায্যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে আরেকটি সবুজ রঙের, এই যে দেখতে পাচ্ছ ত্রিভুজাকার ক্ষেত্র, যেখানে নাম দিল পি কিউ আর, তৈরি করলাম ও কেটে নিলাম। 3 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, যে পাশের ছবির মতো, অর্থাৎ এবিসি দেখতে পাচ্ছ এ বি সি। ওকে, এই যে এই ত্রিভুজটা যে ছিল সেটাকে কিন্তু এখানে আরেকবার নিল। আর এই ত্রিভুজটা পি কিউ আর, সেটাকে দেখো এই অংশটাকে আমরা এই বরাবর বসালাম। ওকে, আর বিন্দুটাকে কোথায় বসিয়েছে দেখো, এটাকে ঘুরিয়ে বসিয়েছে, কিন্তু আর কিউটা এখানে নিয়েছে, এই যে আর কিউ। ওকে, অর্থাৎ এটাকে উল্টিয়ে দিয়েছে। দেখো কিউ বিন্দুটা, এই যে কিউ অংশটা এইদিকে চলে গেছে আর আরেরটাকে এইদিকে দিয়েছে, তাহলে এখানে চলে আসবে কি পি। ওকে, এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে ছবিটা এর উপরে বসিয়ে দেবো। তো বাসের ছবির মতো এবিসি পি কিউ আর একসঙ্গে একটি বড় পিচ বোর্ডে আটকে দিলাম, যাতে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এসি বাহুর উপর বসাবো। ওকে, মানে এই বাহুটার উপরে আমরা এই পি কিউ আর বাহুটা রাখবো, অ্যাকচুয়ালি আর কিউ বাহুটা। তো বলছে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে পি আর বাহু, ওকে পি আর বাহু সমাপতিত হয়। দেখো পি আর বাহুটা কি হয়েছে, এই যে পি আর বাহুটা দেখতে পাচ্ছ সেটা সমাপতিত, অর্থাৎ মিলে গেছে। সমাপতিত কথার অর্থ মিলে যাওয়া। এবং এসি বাহু যে পাশে কিউ বিন্দু আছে, দেখো এসি বাহুর পাশে কি বিন্দু আছে, কিউ আছে, তার বিপরীত পাশে দেখো বি বিন্দু আছে, তার বিপরীত পাশে বি বিন্দু, যেমন এর বিপরীত পাশে সি, সেম কিউর বিপরীত পাশে হচ্ছে বি বিন্দু। তাহলে দেখছি যে এ বি সি কিউ, এবার যদি পুরোটা নিই এ বি সি কিউ, একটা কি সামুদ্রিক অবভিয়াসলি পাচ্ছি, তাহলে একটি সামুদ্রিক আকারে ক্ষেত্র পেয়েছি। তাহলে এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রফলটা কি দাঁড়াচ্ছে, যে হাফ, আমরা জানি এখান থেকে কি পেলাম দেখো, যে এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রফল কিন্তু হাফ গুণন, আর আমার পুরো কি যে সামুদ্রিকটা আছে, অর্থাৎ এ বি সি কিউ। ওকে, এ বি সি কিউ সামুদ্রিক আকারের ক্ষেত্রফল। তাহলে আমরা এই এ বি সি কিউ এর ক্ষেত্রফল আমরা কি জানি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, এই যে দেখো হাফ, ভূমি কি এখানে বিসি, আর উচ্চতা কি আমরা একটু আগে দেখলাম যে উচ্চতা আমার কি হবে এডি। এই যে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে এটা হাফ, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে আমার এডি। এই যে পরবর্তী লিখেও দিয়েছে যে বিসির জায়গায় আমরা ভূমি বসাবো আর এডির জায়গায় আমরা কি বসাবো, উচ্চতা। তাহলে বিসি বাহুর সাপেক্ষে এডি হচ্ছে কি আমাদের উচ্চতা। ওকে, এই বিসি বাহুর সাপেক্ষে কিন্তু এডিটা উচ্চতা। তাহলে হাতে কলমে পেলাম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি পাচ্ছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কিন্তু একটা সূত্র, এটা মনে রাখবে যে ত্রিভুজের
ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এটা আমরা পাবো। চলো নেক্সট পেজ। এবার দেখো পরের পেজে কি বলেছে, বলছে আমি অন্য ত্রিভুজ এঁকে ও কেটে একইভাবে হাতে কলমে যাচাই করে পেলাম যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা তোমরা কিন্তু নিজে একইভাবে করতে পারো। ওকে, যে একটা কাগজ ত্রিভুজ কেটে নিয়ে আর আমরা যেভাবে ওটা করলাম, ওকে, আর একটা আমরা পাশে আরেকটা ত্রিভুজ কেটে নেব, কেটে নেওয়ার পরে সেটাকে একটা ত্রিভুজের উপরে আরেকটা ত্রিভুজ বসাবো, সেখানে দেখবো যে আমরা একটা সামান্তরিকও পাবো। ওকে, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে অনুসিদ্ধান্ত আমরা একটু দেখে নিই, 3 নাম্বারটা কি বলেছে। বলছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো সেটা যুক্তি দিয়ে প্রমাণ করব। তো বলেছে প্রদত্ত ধরি এবিসি ত্রিভুজ, একটা এবিসি দেখো একটা ত্রিভুজ, যার ভূমি আমরা জানি এটা কি হয়, বিসি হয়, এবং আর যখন আমরা কাগজটাকে ভাঁজ করেছিলাম তো এ শীর্ষবিন্দু দিয়ে ভাঁজ করব, তাহলে আমরা এপি লম্ব পাবো, সেটা কার উপরে আছে, বিসির উপরে। তাহলে লেখা আমরা কিভাবে লিখি, আমরা সাধারণত লিখি এপি উল্টো টি নেব, এটাকে লম্ব বলা হয়। তাহলে এপি লম্ব কার উপরে, দেখো বিসির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে প্রমাণ করতে হবে যে এই যে এটাই, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ, এখানে আমরা একটু সাইন দিয়েও দেখাতে পারি, যে এই কথাটা না লিখে আমরা এভাবে লিখতে পারি যে ত্রিভুজ, এটাকে ত্রিভুজ চিহ্ন বলা হয়, ত্রিভুজ এবিসি, অর্থাৎ এ বিসি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এখানে বিসি বোঝায়, আর উচ্চতা বলতে এখানে এপি বোঝায়, রাইট। তাহলে অঙ্কনে আমরা কি করব, অঙ্কনে করব দেখো বিসিকে, অর্থাৎ বিসিকে ভূমি করে, দেখো বিসিকে ভূমি করে এমন একটি আয়তক্ষেত্র যেটা নাম হচ্ছে ডিবিসি, দেখো ডিবি, অর্থাৎ এই যে ত্রিভুজটা যে বি ছিল, এই বিটাকে আমরা যদি এইভাবে লম্ব বরাবর টানি, ওকে, বা অর্থাৎ এপি সমান্তরাল করে টানি, এটাও বলতে পারো যে এপি সমান্তরাল করে আমরা বি বিন্দু এটাকে একটু বর্ধিত করবো, উপরের দিকে নিয়ে যাব এর সমান্তরাল করে, আর এটাকে আমরা একে বর্ধিত করে নেব। তাহলে এখানে একটা বিন্দু পাবো, সেটার নাম দেবো ডি, দেখো তাহলে হলো ডিবি। তারপরে সি তো ছিল সেম, এর সমান্তরাল করে এটাকে এইদিকে টেনে দাও, আর এটাকে বর্ধিত করে এভাবে নিয়ে যাও, তাহলে এই বিন্দু পাবো। তাহলে আমি একটা আয়তক্ষেত্র পেলাম, সেটা হচ্ছে ডিবিসিই, রাইট। অঙ্কন করলাম যাতে ডি এ ও ই সমরেখ, দেখো ডি এ ই সমরেখ বলতে একটা সরলরেখার মধ্যেই 3টা বিন্দু আছে, দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, রাইট। তো সমরেখ হয়। তাহলে প্রমাণটা কি আসবো, প্রমাণ আসবো ত্রিভুজ এবিসি, দেখো ত্রিভুজ এবিসি, ওকে, ও আয়তক্ষেত্র আমরা জানি কি, সেটা হচ্ছে ডিবি সিই, একই ভূমি আমরা জানি বিসি, ও একই সমান্তরাল সরলরেখাংশ কার মধ্যে অবস্থিত, এই আয়তক্ষেত্র ত্রিভুজটা, সেটা কিন্তু বিসি আর ডিইর মধ্যে অবস্থিত। ওকে, এভাবে আমরা জানি, এভাবে লিখতে হয়। তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু আমরা অ্যাকচুয়ালি এখন কি পাবো, যে হাফ ইন্টু আয়তক্ষেত্র। ওকে, আমরা ত্রিভুজে যেহেতু ক্ষেত্রফল বের করছি, দেখো ত্রিভুজ এবিসি যেহেতু লিখেছি, তাহলে তার জায়গায় আমরা প্রথমে কি বসাবো, এই যে অর্ধেক নেব, অর্থাৎ হাফ, এই ত্রিভুজটা তো অর্ধেক জায়গায় জুড়ে আছে না আয়তক্ষেত্রে, তাহলে হাফ নেব, হাফ ইন্টু আয়তক্ষেত্র, মানে আয়তক্ষেত্রের অর্ধেক ত্রিভুজটা আছে, দেখো ত্রিভুজটা কিন্তু আয়তক্ষেত্রের অর্ধেক জায়গায় আছে, পুরো জায়গায় কিন্তু নেই, দেখো এই জায়গাগুলো কিন্তু নেই। তাহলে আমরা কীভাবে লিখবো, প্যাটার্ন 1/2 আয়তক্ষেত্র লিখে আমরা নামটা দিব ডিবিসিই। ওকে, দিলাম। এবার ডিবিসিই দেওয়ার পর তাহলে হাফ এখানে থাকলো। এরপরে কি করেছে দেখো, বিসি ইন্টু ডি এ, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য বলতে বিসি, প্রস্থ বলতে এখানে আমরা ডিবি নেব। ওকে, আরেকবার বলছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা প্রত্যেকেই জানি। ওকে, তাহলে এখানে দৈর্ঘ্য কোনটা, বিসি, আর প্রস্থ কোনটা, সেটা হচ্ছে ডিবি, লিখলাম। এবার হাফ, দেখো এখানে বিসি লিখেছি, কিন্তু ডিবির জায়গায় দেখো যেহেতু এটা আর এটা সমান, এটাও সমান তার সাথে, তাহলে ডিবির জায়গায় আমি চেঞ্জ করে এপি তো বসাতেই পারি। তাহলে ডিবির জায়গায় আমি কি বসিয়েছি, দেখো ডিবি না লিখে আমি এপি নিয়েছি, রাইট। তাহলে এখানে আমরা বলতে পারি যে ডিবি ইকুয়াল টু এপি, এই দুটো সমান, তার সাথে কিন্তু ইসিও সমান। ওকে, এখানে ই হবে, এই যে এরা কিন্তু পরস্পর সমান, তার সাথে কিন্তু সমান্তরাল। ওকে, তাহলে ডিবির জায়গায় আমি এপি নিলাম। তাহলে বলছে এপি বিডি, দেখো এ পি বিডি, ওকে, একটি কি সামান্তরিক, এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হচ্ছে একটা আয়তক্ষেত্র, কিন্তু বাট এটা একটা কি সামান্তরিক। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি ত্রিভুজের এই যে হাফ পেয়ে গেছি, বিসি হচ্ছে ভূমি, উচ্চতা এই যে এখনই বসালাম এপি, তাহলে দাঁড়ালো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এপি বিসি বাহুর সাপেক্ষে উচ্চতা, দেখো এপিটা হচ্ছে বিসি বাহুর সাপেক্ষে কি উচ্চতা, এটাই আমাদের অনুসিদ্ধান্ত বা যাচাই করতে বলেছে।
ওকে, বোঝা গেল নিশ্চয়ই। চলো নেক্সট, প্রয়োগ 4 কি বলেছে দেখো, বলছে রিয়ার আকার নীল রঙের, ওকে, রিয়ার আকার নীল রঙের ত্রিভুজাকার ত্রিভুজটির দৈর্ঘ্য দেওয়া আছে, মানে ভূমির দৈর্ঘ্য 7 সেমি কিন্তু উচ্চতা 6 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি, একদম সহজ। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, এখানে যেহেতু ভূমি দেওয়া আছে তাহলে হাফ নেব, ভূমি কত 7 সেমি, উচ্চতা কত 6 সেমি, তাহলে এবার কি করবো দেখো 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 আসবে, আর 3 সাথে কত 21, বর্গ কোথার থেকে আসবে, যখনই ক্ষেত্রফল কথাটা আমরা লিখবো তখনই কিন্তু বর্গ কথাটা অবশ্যই লিখতে হবে। এবার যেহেতু এগুলো সেমিতে আছে তাহলে আমাকে সেমি লিখতে হবে, রাইট, যদি মিটারে থাকতো তাহলে বর্গ মিটার হতো। ক্লিয়ার, এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা প্রয়োগ 5 নাম্বারটা দেখে নিই, বলছে এবিসিডি, এবিসিডি আমরা ছবিটা তার সাথে দেখে নেব তাহলে আমাদের সুবিধা হবে। ওকে চলো, এবিসিডি, তাহলে এ বি সি ডি, ওকে, এটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি দেখতে তো সামুদ্রিকের মতোই মনে হচ্ছে, তাহলে সামুদ্রিকের ভেতর বলছে এই সামুদ্রিকের ভেতর পি যে কোনো একটি বিন্দু, তাহলে এই সামুদ্রিকের ভেতর একটা পি, অ্যাকচুয়ালি এই পিটা এখানে লিখেছে কিন্তু বিন্দুটা অ্যাকচুয়ালি কিন্তু এটা, হ্যাঁ, তাহলে পি একটি বিন্দু, প্রমাণ করি যে বলেছে যে এপিডি, এপিডি কোথায়, অর্থাৎ এটা এই এই অংশটা এপিডি, এটা একটা নিশ্চয়ই ত্রিভুজ এপিডি, এপিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ আরেকটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে বিপিসি, এই যে বিপিসি অর্থাৎ এই দুজনের যোগফল, দেখো বিপিসি এই ত্রিভুজ, ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল মানে এদের দুজনের যোগফল সমান সমান অর্ধেক হবে, মানে 1/2 মানে হাফ, টোটাল কি সামুদ্রিকের, সামুদ্রিক কোনটা এবিসিডি, এবিসিডি বলছে এদের দুজনের যোগফল, ওকে, পুরো সামুদ্রিকটার অর্ধেক, ওকে, পুরো সামুদ্রিক, কেন এই অংশগুলো বাকি আছে, তাহলে এটা কি হবে, এই দুজনের যোগফলটা হচ্ছে পুরো সামুদ্রিকটার অর্ধেকের ক্ষেত্রফল, এই যে দেখো আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে আমরা শুরু করব প্রদত্ত দিয়ে, প্রদত্ত কি লিখবো, যে এবিসিডি, দেখো এবিসিডি সামুদ্রিকের ভিতর পি যে কোনো একটি বিন্দু, যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাই প্রদত্ত সবসময় অলওয়েজ, আর প্রমাণ করতে হবে যে কি এপিডি, মানে এখানে প্রমাণটাও বলে দিয়েছে যে এপিডি, দেখো এ কোথায় গেল পিডি, ওকে, ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, আর এই ত্রিভুজটা সেটা হচ্ছে বিপিসি, দুজনের ক্ষেত্রফল মানে দুজনের যোগফল অর্ধেক হবে পুরো সামুদ্রিকটার আকারের ক্ষেত্রফল, যেটা হচ্ছে এবিসিডি। ক্লিয়ার, এবার দেখো অঙ্কনে আসবো, অঙ্কনে কি লিখবো, পি বিন্দু দিয়ে, দেখো পি বিন্দু দিয়ে আমরা কি করেছি যে এডি, এডি কোথায়, এই যে এ আর ডি এর সমান্তরাল করে নিয়েছে নিশ্চয়ই, পি বিন্দু দিয়ে এডি এ বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কিত করি, যা বলছে যে এ বি কে কোথায় গেল, এ বি কে, ওকে, এ বি কে কোথায় ছেদ করেছে, ই বিন্দুতে, ওকে, আর একটা কোথায় ছেদ করবে, ডিসি কে কোথায় ছেদ করবে, এফ বিন্দুতে, বলছে এফ বিন্দুতে ছেদ করে, ওকে। এবার দেখো প্রমাণ কি বলেছে, যে এইএফডি, এইএফডি মানে এর সমান্তরাল করে যখন আমরা এটা মানে কি এইএফ মানে কি এই যে অঙ্কন অনুযায়ী ইএফ যখন টানলাম, তখন দেখো এখানে একটা আমরা কি পাচ্ছি, একটা চতুর্ভুজ এইএফডি, একটা চতুর্ভুজে যেখানে সমান্তরাল কি, এই যে এডির সাথে ইএফ সমান্তরাল, ওকে, আর এই সাথে মানে এই বাহুর সাথে এই বাহুটা সমান্তরাল, অর্থাৎ এই সাথে ডিএফও কিন্তু সমান্তরাল। তো সূত্রে আমরা বলতে পারি এইএফডি, এইএফডি এটা কি সামুদ্রিক, কেন সামুদ্রিকের বৈশিষ্ট্য আমাদের জানা আছে যে একজোড়া মানে বিপরীত বাহুগুলো সামুদ্রিকের কি হয়, সমান্তরাল হয়, ওকে, তার সাথে কিন্তু সমানও হয়। তাহলে আমরা সেই বৈশিষ্ট্য অনুযায়ী বলতে পারি যে এই চতুর্ভুজটা যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা সামান্তরিক। আবার ত্রিভুজ এপিডি, এপিডি, এবার এপিডি অর্থাৎ এই ত্রিভুজটা প্রথমে, আর সামুদ্রিক এখন এইএফডি, এইএফডি মানে এই ত্রিভুজ, আর এইদিকে যেটা আছে সামুদ্রিক, সেই সামুদ্রিক একই ভূমি কি সেটা হচ্ছে কিন্তু এডির উপরে আছে, দেখো এডির উপরে একটা ত্রিভুজও আছে, আবার এডির উপরে এই সামুদ্রিকটাও রয়েছে। আবার একই সমান্তরাল যুগল যদি বলি তাহলে সেক্ষেত্রে এডি আর ইএফ এর মধ্যে রয়েছে, এখানে একটা সামুদ্রিক আছে তার সাথে একটা ত্রিভুজ আছে, ওকে, অবশিষ্ট। সুতরাং এপিডি, দেখো এ পিডি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু আমার সামুদ্রিক আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল মানে এইএফডির ক্ষেত্রফল। আবার ত্রিভুজ বিপিসি একই রকমভাবে ত্রিভুজ আমরা যদি বিপিসিটা বের করি, এবার দেখো এখানে কি বলেছে, ত্রিভুজ বিপিসি একই রকমভাবে ত্রিভুজ বিপিসি অর্থাৎ এই ত্রিভুজটা, আর তার সাথে সামুদ্রিক যে আছে বি ই এফ সি, ওকে, এর একই ভূমি দেখো বিসির উপরে আছে, একই ভূমি বিসি ও একই সমান্তরাল যুগল সেটা হচ্ছে ইএফ এর মধ্যে অবস্থিত।
তাহলে ত্রিভুজ বিপিসি ত্রিভুজাকারের ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? বিপিসি ত্রিভুজাকারের ক্ষেত্রফল এটা অর্ধেক, পুরো সামুদ্রিকটার অর্ধেক, সামুদ্রিক নাম হচ্ছে বিইএফসি। ওকে, তারপরে এপিডি, দেখো এপিডি অর্থাৎ এই ত্রিভুজ যোগ এই ত্রিভুজ, দেখো এপিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এখন যে ত্রিভুজটা নিলাম সেটা হচ্ছে বিপিসি সমান সমান হাফ দুটো সামুদ্রিক, প্রথমে সামুদ্রিক হচ্ছে এইএফটি। ওকে, এই যে দেখো এইএফডি এটার অর্ধেক প্লাস আর এটার অর্ধেক অর্থাৎ বিইএফসি, এই দুটোর অর্ধেক। বা এটাকে যদি 1 নং ধরতাম, দেখো এটাকে যদি 1 নং ধরো সেক্ষেত্রে হবে, আর এটাকে যদি 2 নং ধরো তাহলে আমরা 1 ও 2 যদি যোগ করি তাহলে দেখো আমরা এই দুটো ত্রিভুজের যোগফল পাবো। এই ত্রিভুজের যোগফল যোগ, দেখো এই ত্রিভুজের যোগফল প্লাস বিপিসি ত্রিভুজের যোগফল, তাহলে এখান থেকে হাফ কমন নিতে পারি আর এএফডি প্লাস বিসিএফ পাবো। তাহলে আমরা এই দুটো সামুদ্রিককে যদি জয়েন করে দিচ্ছি তাহলে আমরা টোটাল আয়তক্ষেত্রটা পাবো, অর্থাৎ বড় সামুদ্রিকটা পাবো, সেটা হচ্ছে এবিসিডি। দেখো এবিসিডি সামুদ্রিক আকারে ক্ষেত্রফল পাচ্ছি। ওকে, যখন দুটো সামুদ্রিককে আমরা এক জায়গায় জয়েন করে দেবো তাহলে টোটাল যে সামুদ্রিক সেটা পাবো। সেই টোটাল সামুদ্রিকটিকে আবার দুটো ত্রিভুজের অর্ধেক কিন্তু। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 185 পেজে কি বলেছে, প্রয়োগ 6 বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এ বি সি একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ বি ইকুয়াল টু এসি। ওকে, যে এ বি এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে তো সেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। সমদ্বি কথার অর্থ হচ্ছে দুটো বাহু সমান, অর্থাৎ এই বাহুটা সমান। আর বিসি এর উপর ও যে কোনো একটি বিন্দু নিয়েছে। ওকে, যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে বলেছে, ও বিন্দু থেকে এবি, এই দেখো এবি আর এসি বাহুর উপর লম্ব দূরত্ব যথাক্রমে, মানে এখান থেকে আমি এর লম্ব দূরত্ব হচ্ছে সেটার নাম যদি দিই ওপি, আর একটা পাবো ও কিউ। আবার বলেছে বি বিন্দু থেকে এই যে এসির উপরে দেখো বাহুর লম্ব দূরত্ব সেটা কি টেনেছে বিডি। প্রমাণ করি যে ওপি প্লাস ও কিউ মানে এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা ইকুয়াল টু হচ্ছে এই টোটাল দূরত্বটা, অর্থাৎ এখানে কোনটা না এই দূরত্বটা। আরেকবার বলি যে প্রমাণ করতে হবে ওপি অর্থাৎ এই দূরত্বটা যোগ ও কিউ দূরত্বটা, এই দুটো যোগফল হবে আমার বিডির দূরত্ব। ওকে, তাহলে আমরা প্রদত্ত প্রথমে যদি লিখি তাহলে সেক্ষেত্রে আমরা এটা কোশ্চেন দেখে দেখে প্রদত্ত হয়ে যায়, তাহলে আমরা লিখবো ত্রিভুজ এবিসি, ত্রিভুজের বিসি বাহুর উপর ও যে কোনো একটি বিন্দু দেখে দেখে লিখবো, এবং যেখানে এ বি আর এসি কি সমান, অর্থাৎ এই বাহুটা সমান। ও বিন্দু থেকে সেমভাবে ও বিন্দু থেকে আমরা ওপি, ওকে, এ বির উপর, আর হচ্ছে ও কিউ সেটা হচ্ছে এসির উপর লম্ব টালম্ব, আর বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব দূরত্ব হবে সেটা কি বিডি। এটা আমরা প্রদত্ত দেখে দেখে লিখবো। তারপরে প্রমাণ করতে হবে যে ওপি প্লাস এই যে ওপি প্লাস ও কিউ ইকুয়াল টু কী পাবো আমরা বিডি। ওকে, তাহলে অঙ্কন কি হচ্ছে ও এ আর ও যুক্ত করলাম। দেখো আমরা কি করব, এ থেকে ওকে এ বিন্দু থেকে অর্থাৎ এ শীর্ষ বিন্দু থেকে আমরা বিসির উপরে একটা লম্ব টানবো। ওকে, বা এটাকে মধ্যমা বলতে পারি, এ বিন্দু থেকে আসা এটা একটা মধ্যমা বা লম্ব বলতে পারি। ওকে, যুক্ত করলাম। এবার প্রমাণে কি দাঁড়াচ্ছে, দেখো প্রমাণ বলছে এ ও বি, এটা টানার পরে দেখো দুটো ত্রিভুজ পরিণত হলো, একটা হচ্ছে এ ও বি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এ ও বি, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দাঁড়াবে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কোনটা, ভূমি হচ্ছে এখানে এ বি, আর উচ্চতা কি, এখানে উচ্চতা হচ্ছে ওপি। দেখো আরেকবার বলি যে এ ও বি এটাকে যদি আমি আলাদা করে এঁকে নিই তাহলে বুঝতে পারবে তোমরা যে দেখো এটা আলাদা করে নিলাম এ ও বি, তাহলে এখানে এ ছিল, এখানে ও ছিল, এখানে বি, আর যখনই আমরা এ থেকে ওকে লম্ব টেনেছি তখন কিন্তু এখানে 90 ডিগ্রি সমকোণ পেয়েছি। তাহলে সমকোণ যদি এটা হয় তাহলে দেখো এখানে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু কী হবে ভূমি, ভূমি এখানে কি, ভূমি এখানে এ বি। ওকে, এ বি কিন্তু এখানে ভূমি, যেহেতু এটা লম্ব টেনেছি তাহলে এ বি এখানে কিন্তু ভূমি নিয়েছি। আর উচ্চতা দেখো ও থেকে আমরা এখানে পিতে এরকমভাবে গিয়েছিলাম, তাহলে এটা হাইট দাঁড়ালো। ওকে, এটা হাইট দাঁড়ালো ওকে, এটা হাইট নিয়েছে, তাহলে এটা হচ্ছে উচ্চতা। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কী আসলো এ বি, দেখো এ বি ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ওপি।
ঠিক একইভাবে এওসি, এ ও সি, এটার উচ্চতা কোনটা পাবো? ও কিউ হচ্ছে উচ্চতা, আর এসি হচ্ছে কিন্তু তার কী হবে? ভূমি। ওকে, এই যে ভূমি ইন্টু উচ্চতা, বুঝতে পেরেছো? এবার এওবি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, এই এওবি ত্রিভুজের ক্ষেত্রফল আর এদের দুজনের যোগফল আমরা যোগ করবো, অর্থাৎ এওবি আর এওসি এর ক্ষেত্রফলটা কী হবে? তাহলে এদের দুজনেরও যোগ হবে, বাম পক্ষ যোগ করলে পরে ডান পক্ষ যোগ হবে, তাহলে হাফ এবি ওপি দেখো, আর প্লাস হাফ এসি ওকিউ। এবার কি করেছে যে এবিসি ত্রিভুজকের ক্ষেত্রে ক্ষেত্রফল, ওকে, এবিসি, এবিসি এবার পুরোটা যদি নিই আমরা, এবিসি মানে পুরোটা যদি নিই, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি পাবো আমরা? টোটালটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি যে হাফ এসিওপি, এই যে হাফ এসিওপি। ওকে, এখানে কি করেছে দেখো, টোটালটা, ওকে, দুটো ত্রিভুজকে জয়েন করলে আমরা এবিসি পাবো। ওকে, ঠিক আছে। এবার দেখো এখানে একটু চেঞ্জ করেছে, এবি আর এসি বাহু সমান, এটা প্রদত্তে বলে দেওয়া ছিল। দেখো প্রদত্তে আমরা যদি দেখি একটুখানি, বা প্রয়োগ কোশ্চেনের মধ্যে দেখি এবি আর এসি এই দুটো বাহু সমান, তাহলে আমরা যেখানে এবি পেয়েছিলাম সেখানে আমরা এবি জায়গায় কত লিখতে পারি? এসি লিখতে পারি। ওকে, তাহলে তার হচ্ছে হাফ অফ এসি ওপি প্লাস, এটাতে এসি আছে, যে কোনো একটাকে চেঞ্জ করব, এবির জায়গায় আমি এসি চেঞ্জ করবো, বাকিটা কিন্তু চেঞ্জ করব না। এবার কি করব দেখো, এবার এখান থেকে কি করেছে, এখান থেকে ওকে, আচ্ছা, এবার হাফ কমন নিয়েছে, হাফ কমন নেওয়ার পরে এসি, এসি নিল, আর আমার পড়ে থাকলো কি ওপি প্লাস ও কিউ। দেখো ওপি প্লাস ও কিউ, এদের দুজনের যোগফলটা এখানে বিডি বসেছে। ওকে, এই যে দেখো অ্যাকচুয়ালি এই লাইনটা থেকে এই লাইনটা, মানে এই যে দেখো এখান থেকে অ্যাকচুয়ালি এই লাইনটা থেকে এই লাইনটা অ্যাকচুয়াল, চলো এটা আমি লাইনটা এখানে করে দিচ্ছি। তাহলে হাফ যদি কমন নিই, হাফ কমন যাবে, তার সাথে এসি কমন যাবে। ওকে, এই লাইনটা কিন্তু আগেই হবে। হ্যাঁ, তাহলে হাফ এসি কমন চলে গেল, তাহলে কে পড়ে থাকলো? ওপি প্লাস এসি তো কমন নিয়েছি, ও কিউ পড়ে থাকতো। দেখো এবার ওপি আর ও কিউ এর জায়গায় আমরা বিডি বসাতে পারি। ওকে, কেন এই যোগ, এর যোগফল হচ্ছে আমার বিডি, সেটা লিখেছে বিডি। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল যে এই যে দেখো ওপি প্লাস ও কিউ অ্যাকচুয়ালি সেটা কি পেলাম? বিডির সমান, রাইট? এখানে একটু কারেক্ট করে নিই। হ্যাঁ, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আবার এটা, এটা অ্যাকচুয়ালি সেটা না। এবিসি, এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে কি দেখো, ভূমি হচ্ছে এসি। ওকে, এটা হচ্ছে যদি ভূমি হয় তাহলে উচ্চতা কি দাঁড়াচ্ছে? উচ্চতা হচ্ছে বিডি। দেখো আরেকবার বলছি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, অর্থাৎ এই বড় ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি দাঁড়াচ্ছে? এই যে বড় যে ত্রিভুজটা আছে এটার উচ্চতা কিন্তু এই যে বিডি, দেখো এইভাবে টেনেছে, তার মানে এটা কিন্তু উচ্চতা। হ্যাঁ, বিডি কিন্তু উচ্চতা, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এটা কি বিসির উপরে যেহেতু দাঁড়িয়ে আছে, তাহলে এটা ভূমি, এসি হচ্ছে ভূমি, আর উচ্চতা আমি কাকে নেব? বিডিকে। ক্লিয়ার হচ্ছে? তার আগে তো হাফ হবে, তাহলে সেটা লিখেছে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। আর এইদিকে এটা এই যেটা যেটা তোমাদের দেখালাম যে হাফ কমন নেব, এসি কমন নেব। এবার কি করেছে? হাফ হাফ সরিয়ে নিয়েছে, এসি এসি কেটে দিয়েছে, তাহলে দেখো বিডি ইকুয়াল টু ওপি প্লাস ও কিউ পেলাম। ওকে, এটা হচ্ছে প্রমাণিত। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 7 নম্বর প্রয়োগ। দেখো কি বলেছে যে এবিসি সমবাহু ত্রিভুজের ভেতর, এ বি সি একটা সমবাহু যার 3টা বাহু সমান। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের মানেই হচ্ছে সমগতার অর্থ সমান। ভিতর ও একটি যে কোনো বিন্দু নিয়েছে, দেখো যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে, এবার বলেছে ও বিন্দু থেকে বিসি। ওকে, এই যে বিসি দেখতে পাচ্ছ, বিসি আবার এসি ঠিক একইভাবে এবি বা ওর উপর লম্ব, যথাক্রমে লম্বগুলো টেনেছে, একটা টেনেছে ও থেকে পি, ঠিক ও কিউ, ঠিক ও আর। প্রমাণ করে যে ত্রিভুজটির উচ্চতা কি দাঁড়াচ্ছে? ওপি প্লাস ও কিউ প্লাস ও আর, মানে ওপি ও কিউ ও আর তিনটা যোগ ফলে হচ্ছে ত্রিভুজটির উচ্চতা, মানে এই ত্রিভুজটার উচ্চতা। বা এভাবে বলতে পারি যে এডিও তো অ্যাকচুয়ালি উচ্চতা, তাই না? তাহলে এডি সমান সমান হচ্ছে এদের তিনজনের যোগফল, মানে ওপি ও কিউ ও আর এদের যোগফল হবে। আচ্ছা, তাহলে প্রদত্ততে আমরা কি লিখবো? যে এবিসি, মানে দেখে দেখে লিখবো কোশ্চেন, যে এবিসি ত্রিভুজের ভেতর ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে একই রকমভাবে ওপি ও কিউ ও আর কাকে কাকে টেনেছি? যে ওপি টেনেছি বিসি বাহুর উপর, আবার ও কিউ টেনেছি এসি বাহুর উপর, আর ও আর টেনেছি এবি বাহুর উপর লম্ব। তাহলে এ বিন্দু থেকে এডি, দেখো এ বিন্দু থেকে যখন এডি
বিসি বাহুর উপর একটা লম্ব, এই যে একটু আগে বললাম যে এটাও কিন্তু তার উচ্চতা, এটা কার উচ্চতা, এটা হচ্ছে পুরো ত্রিভুজটির উচ্চতা। তাহলে এডি যখন লম্ব টানলাম সেটা বিসি বাহুর উপর লম্ব হয়ে দাঁড়ালো। তাহলে সুতরাং এডি বলছে এডি এবিসি ত্রিভুজের উচ্চতা, যেটা তোমাদের বললাম যে এডিটা কিন্তু এবিসি ত্রিভুজের উচ্চতা। ওকে, এই যে এখানে দেখিয়েছো দেখো, এখানে বাকি কথাটা কিন্তু লিখিনি, কিন্তু এখানে স্পষ্ট করে দিয়েছে প্রমাণ করতে হবে যে এই দেখো ও থেকে পি, ও থেকে কিউ, ও থেকে আর, এদের তিনজনের যোগফল এডি হবে, যেটা আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম, রাইট। তাহলে অঙ্কনটা কি, ও থেকে আমরা ও থেকে এ কে যুক্ত করলাম, আবার ও থেকে বি কে যুক্ত করব ও থেকে সি কে, মানে অর্থাৎ তিনটা শীর্ষবিন্দুকে আমরা ও থেকে এ টানবো, ও থেকে বি টানবো, আর ও থেকে সি টানবো। তাহলে প্রমাণটা কি, প্রমাণটা হচ্ছে বিওসি, বিওসি, এই যে নিচে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে এই ত্রিভুজটা বিওসি, ওকে, সেই ত্রিভুজটা। বিওসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি আমরা জানি, এটা যদি উচ্চতা ধরি, না এক সেকেন্ড, আচ্ছা বিওসি কোথায় গেল, বিওসি, হ্যাঁ, ওকে, এটা উচ্চতা হবে। তাহলে ভূমি কোনটা হবে, যার উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বিসি হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে উচ্চতা। ওকে, ঠিক একইভাবে সিও ত্রিভুজের ক্ষেত্রফল ধরো, সিও কোনটা, এ, ওকে, সিও এ, অর্থাৎ এই ত্রিভুজটা, এই ত্রিভুজের উচ্চতায় এটাই হবে ও কিউ, আর যেহেতু ও কিউ কার উপরে দাঁড়িয়ে আছে, এসি, তাহলে এসি হচ্ছে ভূমি, এসিকে আমরা উল্টোভাবে লিখতে পারি, সিএও লিখতে পারি, ওকে, সিএ ও কিউর উপর দূরত্ব। আর এ ও বি, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতা কত, ও আর এ বি হচ্ছে, ওকে, এ বি হচ্ছে আমার ভূমি আর উচ্চতা হচ্ছে ও আর, ওকে। এবার আমরা ফাইনালি কি দেখছি দেখো, যে বিওসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, অর্থাৎ বিওসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এওসি, সিওএ, আর একটা এখানে হচ্ছে এওবি, না এওবি, হ্যাঁ এওবি ত্রিভুজের, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি পাচ্ছে, একটা দুটা তিনটা, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা এই যে এগুলো যোগ করব, তাহলে হাফ দেখো বিসিওপি প্লাস হাফ সিএ ও কিউ প্লাস হাফ এবি ও আর বসাবো। এবার যেহেতু এই তিনটা ত্রিভুজ, মানে এটা মানে কি এ ও সি, বি ও সি, এ ও বি, এই তিনটা যোগফল অ্যাকচুয়ালি বড় ত্রিভুজটা, তাই না, এ বি সি, তার জন্য এদেরকে না লিখে ডাইরেক্টলি লিখলো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। আর বাকিগুলো দেখো বিসি ওপি হাফ, এখানে কি করেছে, ওকে, এখানে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা জানি এ বির যে দূরত্ব, বিসির দূরত্ব আর সি এর দূরত্ব কিন্তু সমান, এখানে লিখেও দিয়েছে, হ্যাঁ, সমবাহু মানে তিনটা বাহুই সমান। তাহলে এখানে চেঞ্জ করেছে দেখো, বিসি বিসি রাখছে, ওপি ওপি রেখেছে, আমি সি এর জায়গায় আমি বিসি পুট করে নেব, আর এ বির জায়গায় আমরা বিসি পুট করব, ওকে, যেখানে আমরা এটা দেখতে পাবো সি এ বি প্রত্যেকটিকে বিসি করব। তারপরে কি কমন যাচ্ছে দেখো, যে এ বি আর বিসি কমন, ওকে। হ্যাঁ, তার আগে দেখে নিই যে এবিসি ত্রিভুজের মোট এর ক্ষেত্রফলটা কত, মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত, বড় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা কার উপরে দাঁড়িয়ে আছে, এডি, তার জন্য লিখেছি দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এখান থেকে হাফ ইন্টু বিসি কমন নিল, তাহলে পরে থাকলো ওপি প্লাস ও কিউ প্লাস ও আর, তাহলে এখানে হাফ হাফ সরিয়ে নিই আর বিসি বিসি কেটে দিই, তাহলে আমরা কি পেলাম দেখো, উল্টিয়ে আমরা যদি ঘুরিয়ে লিখে, তাহলে এডি ইকুয়াল টু ওপি প্লাস ও কিউ প্লাস ও আর, তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি উচ্চতাই সমান, বলছে সমবাহু ত্রিভুজের তিনটি, এই যে দেখো তিনটি উচ্চতাই সমান বলতে ত্রিভুজের উচ্চতা, হ্যাঁ, ওকে, যে সমবাহু ত্রিভুজের তিনটি উচ্চতাই সমান, মানে আমরা এইভাবে যদি টানি সেটাও সমান হবে, এইভাবে যদি টানি সেটাও সমান হবে, ওকে। তাহলে ত্রিভুজটির উচ্চতা দাঁড়াচ্ছে কি, এডির জায়গায় আমরা উচ্চতা কতটা লিখতে পারি, তাহলে সেটা দাঁড়াচ্ছে ওপি ও কিউ ও আর, এটাই হচ্ছে আমার প্রমাণিত, রাইট, প্রমাণিত। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো আমরা 186 পেজে দেখি, বলছে আমি ছক কাগজে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজ অঙ্কন করেছি। দেখতে পাচ্ছ, ছক কাগজের ঘরগুনি, ওকে, ওই ত্রিভুজাকার ক্ষেত্রগুলি ক্ষেত্রফল হাতে কলমে নির্ণয় করে ও তাদের মধ্যে সম্পর্ক চেনার চেষ্টা করে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ছক কাগজের মধ্যে তিনটা ত্রিভুজ আছে। তো বলছে ছক কাগজে 1 নং ছবির এবিসি ত্রিভুজাকার, এ বি সি, ওকে, ক্ষেত্রফল মানে কতটা জায়গা জুড়ে আছে এবিসি। এবার যদি ঘরগুলো আমরা গুনতে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 এভাবে আমরা কিন্তু টোটাল 35 বর্গ মানে প্রায় কাছাকাছি পাবো। ওকে, 35 বা 33 পেতে পারো, 34 পেতে পারো, তার জন্য আমরা কি লিখবো, প্রায় কথাটা লিখবো। আবার ডিবিসি অর্থাৎ ডিবিসি এভাবে ঘরগুলো যদি গুনতে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমরা 35 বর্গ এককই পাবো। ওকে, অর্থাৎ দুটো ত্রিভুজই সেক্ষেত্রে বলছে যে সমান। ওকে, তার জন্য বলেছে যে এবিসি ইকুয়াল টু পরের ত্রিভুজটা ডিবি সি দুটো কি সমান, যেহেতু এদের ক্ষেত্রফল সমান তাহলে ত্রিভুজ দুটো সমান। এবার হচ্ছে 2 নং ও 3 নং ছবি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হাতে কলমে ছক কাগজে ঘর গুণে দেখছি যে এরাও কিন্তু সমান হবে। তোমরা যদি এখানে গুনতে থাকো যে প্রথমে কোনটা ত্রিভুজ নেব, সেটা হচ্ছে এবিসি। এবিসি এখানে যদি ঘরগুলো গুনতে থাকি, ওকে এখানে আমি গুনছি না, তোমরা এইভাবে গুনবে। ওকে, এই ঘরগুলো প্রত্যেকটা ঘর গুনবে। ধরে নাও আমি সাপোজ এটা পেলাম, ধরে নাও 42 বর্গ। তাহলে যখন এই দিকটা গুনবো অর্থাৎ বিডিসি যখন গুনবো, এই ঘরগুলো যখন প্রত্যেকটা ঘরই গুনবো সেটাও পাবো দেখবে 42 বর্গ সেমি। ওকে, তাহলে সেক্ষেত্রে বলতে পারি এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ সমান। সেমভাবে দেখো এটা যদি এ বি সি এই ত্রিভুজের ঘরগুলো যদি গুনতে থাকি, ধরুন এটা আমি ধরে নিলাম যে আমি এটা পেলাম 21 বর্গ। এই এসিডি বা এডিসি এই যে ত্রিভুজটা আছে এর প্রত্যেকটা ঘর যদি গুনতে থাকি সেটাও ধরে নাও আমরা পেলাম 21, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরাও সমান হবে। ওকে, তাহলে বলছে হাতে কলমে পেলাম একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদা কী হয়, সমান হয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 11-এ বাকি অঙ্কগুলো দেখব।